আমরা অবগত নাই। আর যারা একই দলের হইয়া ঝাড়ু মিছিল দেয়, আমি মনে করি এরা আমাদের বিএনপির আদর্শ এরা লালন করে না। এরা আমি মনে করি উগ্রপন্থী লোক। আমি এদেরকে ধিক্কার এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সম্পৃক্ত করে কমিটি দেওয়া হয়েছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি সর্বোপরিও কেন্দ্রীয় মোনায়েম মুন্না ভাইকে ধন্যবাদ জানাই। আমি কেন্দ্রীয় নুরুল ইসলাম নয়ন ভাইকে ধন্যবাদ জানাই। তারা বিগত দিনে ফ্যাসিস্টের আমলে যারা নির্যাতিত হয়েছে তাদেরকেই মূল্যায়ন করা হয়েছে, তাই তারা এই কমিটি বৈধ বলে তারা আজকের এই ঘোষণা দিয়েছে। আজকে বিকেলে একটা বিক্ষোভ হয়েছে আপনাদের এই নতুন আংশিক কমিটির প্রতিবাদে, কমিটি বাতিলের প্রতিবাদে। সেখানে তাদের প্রশ্ন ছিল এইটা, যারা কমিটি পাইছে তাদের এই 17 বছরে কোনো ত্যাগ স্বীকার নাই এবং তারা 5ই আগস্টের পরে নব্য আর কি 2-1 বাদে আপনাদের এই কমিটির 2-1 বাদে বাকিরা সবাই নব্য বলে তারা আখ্যায়িত করেছেন। আসলে এই বিষয়ে একটু বলে। এই বিষয়ে কমিটি যখন পায় একই গ্রুপে, আমরা একই ছাতার তলে, আমরা সবাই বিএনপির পরিবার, যখন কমিটি এক গ্রুপে পায় অন্য গ্রুপে, এই কথাগুলো মিডিয়া ভাইরা অবশ্যই বলে, আপনারা জানেন এবং বুঝেন। আচ্ছা, আমার যে পদবঞ্চিত যারা আজকে বিক্ষোভ করছে, সদ্য সাবেক যে আহ্বায়ক তিনি 24 ঘন্টা একটা কর্মসূচি দিয়েছেন। যদি 24 ঘন্টার মধ্যে কেন্দ্র থেকে কোনো নির্দেশনা না আসে বা কোনো ব্যবস্থা না হয়, এরপরে তারা বিভিন্ন কর্মসূচি দেবে। এর প্রেক্ষিতে আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা বা কোনো বক্তব্য আছে কিনা? না, এই ব্যাপারে আমাদের কোনো কর্মসূচি নেই। আমরা সর্বোচ্চ জনাব মোনায়েম মুন্না ভাই, জনাব নুরুল ইসলাম নয়ন ভাই এবং আমাদের প্রধানমন্ত্রীর তার নির্দেশ অনুযায়ী এই কমিটি হয়েছে। এই কমিটিতে আমরা তার অংশগ্রহণ আমাদেরকে কমিটিতে আমরা সর্বোচ্চভাবে এই কমিটি কিভাবে পরিচালনা করব, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে কিভাবে আমরা কমিটি দেব, এই আমাদের প্রত্যাশা থাকবে। এবং ত্যাগী কর্মী যারা আছে ইউনিয়নে তাদেরকে কিভাবে কমিটি দেব, এই আমার সর্বোচ্চ আমাদের চেষ্টা থাকবে। এবং যারা তাদের ত্যাগের আমরা অবশ্যই আমরা মূল্যায়ন করব। একটু ভাই, যারা বিক্ষোভ করতেছে তাদের জন্য আপনাদের কোনো মেসেজ থাকবে কিনা? কোনো যারা বিক্ষোভ করতেছে বর্তমানে পদবঞ্চিত যারা, তাদের জন্য আপনাদের পক্ষ থেকে কোনো মেসেজ থাকবে কিনা? আমরা একই ছাতার তলের লোক, আমরা বিএনপি পরিবারের লোক, আমরা সকলকে যারা বিক্ষোভ করছে তাদেরকে আমি স্যালুট জানাই। তাদেরকে নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ।